তুলনামূলক কম মূল্যে মেলে আনঅফিসিয়াল গ্রে মার্কেটের হ্যান্ডসেট, যা মূলত বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে নানা উপায়ে দেশে ঢোকে। দামের কারণে এ ধরনের ফোনের ব্যবহার অফিসিয়াল ফোনের চাইতে বেশি। কিন্তু টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কাছে সেসব ফোন নিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় সেসব ফোন ব্যবহার করে সংঘটিত হয় নানা অপরাধ। 2024 সালে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 73% এমএমএস প্রতারণা হয় অবৈধ মোবাইল ফোন ব্যবহার করে। অপরাধীদের ধরতেও হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। অন্যদিকে ফোন চুরি ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা, তা আবার বিক্রি হয় অন্য কোনো বাজারে। সেসব সমস্যা রুখতে বেশ কয়েকবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালুর কথা বললেও পিছিয়ে আসতে হয় বিটিআরসিকে। তবে এবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে বিটিআরসি জানায় আগামী 16 ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর, যার মধ্য দিয়ে সব সেট নিবন্ধিত হবে। মোবাইলকে যেমন আমরা নেটওয়ার্কে আইডেন্টিফাই করতে পারবো, তার সাথে কোন সিমটা ব্যবহার করা হবে সেটাও আইডেন্টিফাই করতে পারবো। তার মানে দুটাকে একটা বাইন্ডিং করা সম্ভব, যে এই মোবাইলের জন্য এই সিম। পরবর্তীতে যখন ওই মোবাইল থেকে সিমটা চেঞ্জ করে অন্য একটা সিম লাগাতে হবে, তখন আমাদেরকে দেখতে হবে যে এটা কি একই ব্যক্তির সিম কিনা। যদি কোনো দুর্বৃত্তায়ন হয় কোনো মোবাইলের মাধ্যমে, তাকে যদি বন্ধ করে দেওয়া উচিত দরকার হয় নেটওয়ার্কে, তখন আমরা এখান থেকে বসেই জিনিসটাকে বন্ধ করে দিতে পারবো। এনইআইআর চালু হলে বন্ধ হয়ে যাবে অনিবন্ধিত হ্যান্ডসেট। তবে এর আগে চালু হওয়া সব সেট স্বয়ংক্রিয়ভাবে সিমের বিপরীতে নিবন্ধিত হবে। তবে ফোনের মালিকানা বদলালে ডি রেজিস্ট্রেশন করতে হবে। আর গ্রে মার্কেট থেকে কেনা বা বিদেশ থেকে আনা ফোন এনআইডি বা পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ব্যক্তি ক্লোন হ্যান্ডসেট কিনেছে, ক্লোন গ্রে বলছি না, সেটাকেও আমরা একটা প্রসেস বের করার চেষ্টা করছি যেন সে 16 ডিসেম্বরের আগে যদি নিবন্ধিত থাকে সে যেন অন্যান্য সুবিধাগুলো পায়। তবে 16 ডিসেম্বরের পরে যেগুলো গ্রে অথবা ক্লোন সেট আসবে, তো নেটওয়ার্কেই ঢুকতে পারবে না। সো আমাকে ওগুলো নিয়ে চিন্তা করারই দরকার নাই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, এর মধ্য দিয়ে চুরি ছিনতাই জালিয়াতির মতো অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব। সেই সঙ্গে দেশি প্রতিষ্ঠানগুলো হ্যান্ডসেট উৎপাদন বাড়াবে, এতে কমবে দামও। আমরা এখন এনইআইআর বাস্তবায়ন করছি, এর মাধ্যমে বৈধ হ্যান্ডসেটের ব্যবহার বাড়বে। যখন বৈধ হ্যান্ডসেটের ব্যবহার বাড়বে তখন বৈধ হ্যান্ডসেটের উৎপাদন বাড়বে এবং ধীরে ধীরে বৈধ হ্যান্ডসেটের দাম কমে আসবে। অন্যদিকে 1 নভেম্বর থেকে বন্ধ হবে কারো কাছে থাকা 10টির অতিরিক্ত নিবন্ধিত সিম। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।